আপনারা যারা এই কুকর্মটি করেছেন, আপনারা কি ভুলে গেছেন আপনারা কত সালে দাঁড়িয়ে? আপনারা কি ভেবেছেন এটা 2024 সালের আগের সময়? এটা 2026 সাল। আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, আওয়াজ করার অধি সাহেব, আপনি যে মামলা নিয়েছেন, মামলা নিয়ে মামলা রক্ষা করতে পারবেন তো? চিন্তা করে করেছেন তো? আপনি যে আইনে মামলাটি করেছেন, যে আইনে মামলা নেওয়া আপনার জন্য জরুরি ছিল, নাকি বলবেন আপনি কোনো চাপে ছিলেন? আপনি কার চাপে ছিলেন আমরা জানতে চাই। বন্ধুরা আমার, পুলিশ ভাইদেরকে বলছি, অতি উৎসাহী আচরণ করবেন না। আপনাদেরকে যে মামলা করা হয়েছে, এই মামলাটি কোর্টে হওয়া উচিত ছিল। কোর্ট যদি তদন্ত দিত, তখন ওখান থেকে তদন্ত হয়ে যদি ওয়ারেন্ট আসতো তখন গ্রেপ্তার করতে পারতেন। আমরা কোনো অন্যায় গ্রেপ্তার করছি না। শফিক একটা সংগ্রামী ছেলে, অনুসন্ধানী রিপোর্টের বিষয়ে তার যথেষ্ট সুনাম রয়েছে। সে যে রিপোর্টটি করেছে, আপনাদের দ্বিমত থাকতেই পারে, ফায়ার ব্রিগেডের দ্বিমত থাকতে পারে, যে সংক্ষুব্ধ ব্যক্তির দ্বিমত থাকতে পারে, সেটা আপনারা ঢাকা প্রতিদিন বরাবর বিশ্রাম দেবেন। সংক্ষুব্ধ হলে মানহানি মামলা করবেন, কোর্টে করবেন। থানায় মামলা করেন, সহজ পেয়েছেন। আগের দিন নয়, আগের দিন ভাগে খেয়েছে। আপনারা কি মনে করেছেন এখানে যারা দাঁড়িয়ে আছে সবাই 24শে জুলাই যোদ্ধা? আপনারা ভাববেন না যে জুলাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা আর কোনো অন্যায় করতে পারবেন। সাবধান করে দিলাম, আপনাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত যাওয়ার ক্ষমতা এখানে সবাই রাখে। সুতরাং নিজের চাকরি বাঁচান, কোন অন্যায়ের সাথে জড়িত হবেন না। শাহবাগ থানার ওসি যে কর্মকর্তাকে গ্রেফতার করেছে, সবাইকে আমি অনুরোধ করব আপনারা বিষয়টা পুনর্বিবেচনা করুন। তা না হলে আমরা কিন্তু পরবর্তী মিটিংয়ে আপনাদেরকে প্রত্যাহারের দাবি তুলবো। চেয়ার টিকিয়ে রাখতে পারবেন তো? আমার মনে হয় না পারবেন। সুতরাং নিজের চেয়ারের দিকে তাকান। একজন সাংবাদিককে নির্যাতন করার আগে ভাবুন, কারণ 24-এর আন্দোলনে 6টি তাজা প্রাণ চলে গিয়েছে এই হাসিনার ফেসিস্টকে সরাতে। আপনারা কি মনে করেন ফায়ার সার্ভিস ধোয়া তুলছি বাবা? ফায়ার সার্ভিসের প্রতিটা রন্ধে এখনো ফেসিবাদের দস্যুতা লুকিয়ে আছে। হাজার লক্ষ কোটি টাকা পাচার হয়েছে দেশ থেকে, সেখান থেকে ফায়ার সার্ভিসের কর্মীরাও পাচার করেছে। এরকম সংবাদ অতীতে প্রচারিত হয়েছে, এখনো আছে। আমরা বিশ্বাস করি আপনারা যারা এখন প্রশাসন চালাচ্ছেন, মাথাটা ঠান্ডা রাখেন। দয়া করে সাংবাদিক সমাজকে খোঁজাখুঁজি করবেন না। যে খোঁজাটি দিয়েছেন আপনারা, এই খোঁজার যে কিন্তু অনেক দূর পর্যন্ত যেতে পারে। এখানে আপনাদের অনেক লোকজন থাকে। এই মুখগুলি আপনারা এখানে দেখছেন, এরা 17টি বছর এই রাজপথে এই জায়গায় কাটিয়েছে। কোন হাসিনার সাথে চোখে চোখ রেখে কথা বলেছে। আর এই সরকার আমলে এসে, এই জাতীয়তাবাদী সরকারের আমলে এসে আপনারা আমাদেরকে চোখ রাঙায় দেখান। অনতি বিলম্বে শফিককে মুক্তি দিতে হবে। আগামীকালকের মধ্যে শফিককে মুক্তি দিতে হবে। যদি না দেওয়া হয়, আমরা শাহবাগ থানা ঘেরাও করবো, আমরা ফায়ার সার্ভিস ঘেরাও করবো, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করবো। আমরা সেটা পারি এবং করেই যাবো ইনশাআল্লাহ। আগামী দিনে আমাদের আন্দোলনে শফিক ভাইয়ের মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, শফিক ভাইয়ের মুক্তি চাই, শফিক ভাইয়ের মুক্তি চাই, মুক্তি চাই। শফিক ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, শফিক ভাইয়ের কিছু হলে। সংগ্রামী বন্ধুরা, আমি আর কথা বলবো না। আমি শুধু এটুকু বলে আজকে শেষ করতে চাই, আমরা জানি আমাদের সংগ্রামের কোনো শেষ নেই। 17 বছর করেছি, সাংবাদিকতা পেশায় যেহেতু জড়িত হয়েছি, অধিকার আদায়ের আন্দোলনে আমাদেরকে রাজপথে থাকতে হবে। তবে মনে রাখবেন, সরকারটি কিন্তু আমার সরকার, কিদারের সরকার, রুমি সরকার, আমাদের সরকার কিন্তু আমাদের সরকার। সুতরাং অতীতে যা করেছেন আল্লাহর কাছে মাপ চান, নিজের কাছে মাপ চান, আর ভুল করবেন না। আগামী কালের মধ্যে শফিকের জামিনের ব্যবস্থা করুন, তাকে মুক্তি দিন নিঃশর্ত। না হলে আমরা যে কর্মসূচি ঘোষণা করবো আপনারা সামলাতে পারবেন না। সবাইকে ধন্যবাদ। আগামীতে আরো বৃহৎ কর্মসূচির আহ্বান জানিয়ে যদি কালকে এই সময়কে মুক্তি না হয়, আগামীতে আরো অনেক বড় কর্মসূচি ইনশাআল্লাহ। সবাইকে যোগদানের আহ্বান জানিয়ে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।